ঈসা আলাইহিস সালাম এই তিনটা স্বর্ণের চাকা ওই খাদেমকে দিয়া ঈসা আলাইহিস সালাম চলে যায়। ঈসা আলাইহিস সালাম যখন চলে যায়, খাদেম আনন্দে নাচতেছে যে মেঘ না চাইতে বৃষ্টি। কি না চাইতে বৃষ্টি ভাই? মেঘ না চাইতে বৃষ্টি। যে পাওয়ার কথা ছিল একটা, তারপর পাইছি দুইটা, এখন পাইছি তিনটা। এখন খাদেমে আনন্দে আনন্দিত। ঈসা খাদেমকে রাইকা চলে যায়। চলে যাওয়ার পর খাদেম ব্যাগের ভিতরে তিনটা চাকা বললেন স্বর্ণের, আনন্দে আনন্দিত। আর কষ্ট করতে হবে না, টেনশনের কোনো প্রয়োজন নাই। আমি তো এখন তাকে কোটি টাকার মালিক হইয়া গিয়েছি। তো সুরের উপর বাটপার আছে না ভাই? বলমি ভাই কোনটা কোন? সুরের উপরে বাটপার আছে না? তো আনন্দে ব্যাগের ভিতরে তিনটা স্বর্ণের চাকা ব্যাগে কইরা পা পা হাঁটি হাঁটি করে বাড়ির দিকে যায়। যাইতে না যাইতে দুইজন ডাকাত পাইছে। কি পাইছে ভাই? আর একটু জুড়ে বলেন, কি পাইছে? ডাকাত বলতেছে তোর ব্যাগে কি? না আমার ব্যাগে কিছু না। আর ইদিকে আন, ব্যাগটা চেক করি আগে। ভাই ডাকাত পাইলে কিন্তু হুজুর সারে না। হুজুর সারে ভাই ডাকাত পাইলে? হুজুর ডাকাইতের চোখে ভাই হুজুর আর কে দরবেশ এগুলি চুক্য বাসে না। তা খাদেম যাইতেছে, যাওয়ার পরে খাদেমের কাছ থেকে জোরপূর্বক কি করলেন? ব্যাগটা চেক করলেন দুইজন ডাকাইতে। দুইজন ডাকাইতে ব্যাগ চেক করে দেখলো যে তিনটা স্বর্ণের টুকরা। আল্লাহু আকবার বলে। ডাকাইতের আর তো কি নাই, পানি নাই, যে কোনো মূল্যে এই তিনটা স্বর্ণের চাকা আমরা দুইজনে কি করতে হবে? নিতে হইবে। তো যখন পরামর্শ করলো দুইজন, তো যার কাছে স্বর্ণটি ছিল ওই লোকটা বলতেছে রে ভাই, আমি কষ্ট কইরা এই স্বর্ণের চাকাটি আনছি রে ভাই, কাজে আমি দুর্বল মানুষ, আমি তোমাদের সাথে লড়াই করে পারবো না। কাজে একটা কাজ করে আসো, আমরা তিনজনে মিলে এই তিনটা স্বর্ণের চাকা ভাগ করি। কয়টা স্বর্ণের চাকা কয়জনে ভাগ করবো ভাই? তিনটা চাকা কয়জনে ভাগ করব? এখন চিন্তা করতেছে, খাদেমে বলতেছে যার কাছে স্বর্ণ, যে ভাই আমার পেটে কিদা, তোমরা দুইজনের কোনো একজন গিয়া বাজার থেকে তোমরা গিয়া রুটি নিয়ে আসো অথবা মজাদার খাদ্য নিয়ে আসো। আমরা এই মজাদার বা রুটি খাওয়ার পরে পেটের ক্ষুধা নিবারণ হওয়ার পরে আমরা এই স্বর্ণের চাকা তিনটা ভাগ করব। ভাই তিনজনের কাছ, তিনজন লোক থেকে একজন লোক কি করলেন? বাজারে পাঠাই দিলেন। কই পাঠাই দিলেন ভাই? কই পাঠাইলেন ভাই? বাজারে পাঠায়া দেওয়ার পর স্বর্ণের চাকার মধ্যে রয়েছে কয়জন? কয়জন রয়েছে ভাই? বাজারে গেছে কয়জন? একজন। তো বলতেছে ভাইজান আমার, ও তো চলে গেছে বাজারে, কাজেই ও যখন খাদ্যটা নিয়ে আসবো আমরা তাকে হত্যা করে ফেলবো। খাদ্যটা তার কাছ থেকে নিয়ে তাকে দুইজনে কি করব? হত্যা করে ফেলবো। তাহলে আমরা তিনটে স্বর্ণের চাকা দুইজনে ভাগ করে নিলে আমাদের ভাগ একটু বেশি। নাউজুবিল্লাহ বলতেন না? তো এই দুইজনে পরামর্শ করছে ওই লোকটারে মারবো বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে। আর ওই লোক চিন্তা করে হাই হাই, এটা তো সুবর্ণ সুযোগ, আমি দোকান থেকে রুটি নিছি, এখন রুটির সঙ্গে যদি বিষ মিশাই, বিষ মিশানোর পর আমি যখন রুটিগুলি নিয়ে যাইব, তো খাদেম, হ্যাঁ, যে লোকটা বাজারে গেছিল বাজার থেকে রুটি কিনলেন, রুটি কেনার পর বিষ মিশাইলেন, বিষ মিশায়া রুটিগুলি নিয়ে আসলেন। ওই লোকটা আগেই চিন্তা করলেন যে আমি এই রুটি পরে খাইব, এই দুইটারে আগে খাওয়াইব, আগে আমি দুইগুলিরে খাওয়ায়া তারপর আমি কি করব? আমি তিনটা স্বর্ণের চাকা নিয়ে দেব। আর এই দুইজনে এনতে কি চিন্তা করছে? হ্যাঁ, বাজার থেকে আইলে মাইরা লাইব। দুজন, ওই লোকটা বাজার থেকে রুটি কিনলেন, একটা বিষ মিশাইলেন রুটির মধ্যে। তারা তো দুইজন আগেই পরামর্শ যে আসলে মাইরা বেলাই। আসার পর রুটি নিয়ে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে তার হাত থেকে রুটির পুটলাটা নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটাকে হত্যা করে ফেললেন। নাউজুবিল্লাহ বলতেন না? রুটির মধ্যে কি আছে ভাই? ওই দুইটা কি জানে?
এই দুইটা ইচ্ছা টিহে খাইলেন, খাওয়ার পরে কিছুক্ষণ পরে দুইটাও পইরা গেল, মানে মারা গেল। কি হইলো ভাই? স্বর্ণের চাক্কা কয়টা ছিল? লোক কয়জন আছে এখন স্বর্ণের চাক্কার সামনে? একজনরে তো আসার সময় মাইরা বালাইছে রুটি। কয়জন মারা গেছে ভাই? একজন যখন রুটি নিয়ে আসলো দুজন মিলে হত্যা করলো, আর যে লোক রুটি নিয়ে আসলো ওই রুটির মধ্যে বিষ মিশাইয়া দিল। তো ওই লোক রুটি খাওয়ার পরে দুজন মারা গেল, প্রথম ব্যক্তিও মারা গেল। তাহলে কয়জন মারা গেল ভাই? স্বর্ণের চাক্কার কাছে কেউ আছে? ঈসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে আসে, আসার পরে দেখেন যে স্বর্ণের চাক্কা তিনটা পইরা রইল, আবার এই তিনটা লোকও পইরা রইল। বুঝতে পারলেন ভাই? মানে লুপ করার কারণে প্রথম ব্যক্তিও মারা গেল, লুপ করার কারণে এই দুই লোকও মারা গেল। কি বুঝলেন ভাই? এই জন্য নিজের জন্য অন্যের জন্য গর্ত করলে নিজেই গর্ততে পড়ে কি যা মারা যা। কাজে ভাই আমাদের প্রয়োজন হইল লুপ থেকে নিজেকে কি করা, কন্ট্রোলে রাখা। কারণ ভাই দুনিয়া কিচ্ছু না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়া এটা থাকার জায়গা না ভাই। আপনার জীবনের হায়াত কোন দিক দিয়ে গেছে আপনি বলতে পারবেন। দেখেন ভাই দুই তিনটা লোকের আজকে হত্যা হয়েছে কেন? লুবের কারণে, সম্পদের লুপ করছে। ভাই আমি তো ইসলাম নিজেকে মুসলমান দাবি করতেছি, একটা কথা আপনি মনে রাখবেন, আপনার যদি 100 কোটি টাকার মালিক হয়ে যান, আপনি আপনি বলবেন যে আমার 150 কোটি টাকা লাগবে। আপনি যদি বলেন আগে আপনি এক বেলা খাইতে পাইলে আরেক বেলা খাইতে পাইছেন না, হ্যাঁ, এখন আপনার ঘর 1 বছরের কুড়াকি আছে, এখন চিন্তা করেন না আমার বাড়িটা টাইস করতে হবে। আপনি টাইস করা বাড়ি করছেন, আপনি বলবেন যে না আমার বাড়িটা 2 তালা করতে হবে। 2 তালা আপনার বাড়ি হয়েছে, আপনি বলবেন যে আমার বাড়িটা 3 তালা হইতে হবে। আপনার একটা ছেলে বিদেশ, বলবেন না আমার আর 2টা ছেলে আছে, এই 2টারও বিদেশ পাঠিয়ে নিল। ঠিক আছে না ভাই? মানে মানুষের পেট ভরবে না, রসুল বলেন মানুষের পেট ওই সময় ভরবে যখন তার মুখের মধ্যে কবরের মাটি ভরবে। যতক্ষণ পর্যন্ত ওই লোকের মুখের মধ্যে কবরের মাটি না পড়ছে ততক্ষণ পর্যন্ত তার মুখ ভরবে না। ঠিক আছে না ভাই? দুনিয়ার সিস্টেমটা তো এমন। আপনি ভাই 1 লাখ টাকার মালিক, হ্যাঁ, আমাদের সাহাবায়ে কেরামরা, রসুলের সাহাবায়ে কেরামরা এমন কষ্ট করছেন যে একক তো কাবার খাইতে পাইলে আরেকক তো কাবার খাইতে পারছেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে উনার মেয়ে ফাতেমার ঘরে দীর্ঘদিন যাবত কি চুলার মধ্যে আগুন ধরছে না। এবার বুঝে থাকলে বলুন তো এই দেশের মধ্যে কয়জন মানুষ আছে যে ঘরের মধ্যে আজকে মাগরিবের রাত্রের খাবার কার ঘরে নাই? এমন আছে ভাই? বরং 1 বছরের কুড়াকি তো প্রত্যেকের ঘরে রাখে ভাই। ঠিক আছে না ভাই? তবু ভাই আমরা দুনিয়া করতেছি আমাদের এই গুনার কারণে আজকে দেশের মধ্যে কোন সময় আসে করোনা ভাইরাস আয়া আমাদেরকে শিক্ষা দিছে না ভাই? মসজিদ পর্যন্ত বন্ধ। করোনা ভাইরাসের মধ্যে সবাই নামাজি হয়ে গেছে। যে লোকটা ভুলে কোনোদিন পিছ লাগায় মসজিদের দিকেও ফিরছে না, ওই লোকটাও করোনার সময় কি করছে ভাই? ঘরের মধ্যে নামাজ আদায় করছে, মসজিদে ঢুকার লাগিন দিছে না। ওই লোকটা মসজিদে নামাজ পড়তে চাইছে। তে ভাই এই সমস্ত হয় কি কারণে? এই যে গরমের তীব্রতা কি কারণে ভাই? যখন জিনার বাজার গরম হয়ে যাইবে, যখন টেন্ডারবাজি হইবে, যখন মানুষ বেশি লোভী হইবে, তখন আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন সিস্টেমে আযাব গজব কি দিবে ভাই? এই যে ভাই দেশের মধ্যে ফেসবুক খুলেন আর ইউটিউব খুলেন আর যাই খুলেন, মানে রাসেল ভাইবার এমন ভাবে আক্রমণ করছে হুসেন ভাই, এমন ভাবে দেখাইতেছে মনে হয় যে আমাদের প্রত্যেকের ঘরে আইসা বৈশা রইছে, এমনটা মনে হয় না? এই জন্য নবী যে আমাদেরকে 1400 বছর পূর্বেই দোয়া শিখাইছে যে হে উম্মত, রাসেল ভাইবার সাপ থেকে বাঁচতে চাও, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় থেকে বাঁচতে চাও, আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা মাগরিব এবং ফজরের নামাজের পরে 3 বার করে যদি পাঠ পড়ো, তাহলে যত বড় রাসেল ভাইবার হোক না কেন, যত বড় সাপ হোক না কেন, তোমারে আল্লাহ এই সমস্ত সাপ বিচ্ছু থেকে তোমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলে।
ভাই আপনি রাসেল ভাইপারে বই করতেছেন, মাছ চুহাব দেখলেও বলে রাসেল ভাইপার। আরে ভাই কোন এক জগতে আসি, দুরাহাব দেখলেও তো রাসেল ভাইপার। আপনি যে জায়গাতে যান খালি রাসেল ভাইপারের আলোচনায় করতেছে। আপনার কবরে যে কত রাসেল ভাইপার হাজির হইব নমাজ না করার কারণে, ই রাসেল ভাইপারের সাপ থেকে বাঁচার জন্য কি আপনি প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না ভাই? ভাই আপনারা 5 মিনিট সময় দিলে আমি একটা কথা বলে শেষ করে ফেলাবো, যে সাপের কেন পা নাই, সাপ এটা কেন অন্যায় করছে বলবো ভাই? কষ্ট হইবা আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর তো পা আছে, পিঁপড়ার পা আছে, আপনার সমস্ত প্রাণীর পা আছে, কিন্তু ভাই সাপের কেন পা নাই? কিতাব অনেকগুলি গাইতে পাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে বলছিলেন যে হে আদম ইদিকে আসো, এবং ফেরেশতাদেরকে বলছিলেন ইদিকে আসো, আদম রে বললেন বল এই জিনিসের নাম কি, ওই জিনিসের নাম কি? আদম প্রত্যেকটা জিনিসের নাম বললেন এবং ফেরেশতাদেরকে বললেন তোমরা বলো এই জিনিসের নাম কি? ফেরেশতারা বলল আল্লাহ তুমি যা শিখাইছো আমরা তাই জানি, এর অতিরিক্ত কিছু জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যে হে আল্লাহ আপনি যা শিখাইছেন আমরা তাই জানি। তো সবাই সিজদা করলো, একজন দাঁড়ায় রইল। আল্লাহ বললেন সবাই সিজদা করলো, তুই কেন দাঁড়ায় রইছস? তখন বলতেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসটা বলে আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের বৈশিষ্ট্য উপরে যায়, মাটির বৈশিষ্ট্য নিচের দিকে যায়, কাজে আল্লাহ আমি কিভাবে আদমরে সিজদা করব? এই কথা বললে আল্লাহ বলছে ক্বালা ফাখরুজ মিন্না, হে বেয়াদব তুই জান্নাত থেকে বের। যখন আদমরে যখন ইবলিসরে জান্নাত থেকে বাইর করে দিলেন, তখন আদম এবং হাওয়া জান্নাতে খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে। ইবলিসরে কোন জায়গা থেকে বার করছে আল্লাহ? জান্নাত। একটু জুড়ে বলেন কোন জায়গা থেকে বার করছে ভাই? কোন জায়গা থেকে বার করছে ভাই? এখন চিন্তা করলেন আদম এবং হাওয়ারে জান্নাত থেকে কিভাবে বের করা যায়, আদম এবং হাওয়াকে কিভাবে জান্নাত থেকে বের করা যায়। তো তখন কাছ থেকে আদম এবং হাওয়ার পিছনে জান্নাতে ঢুকার জন্য একটা ক্যাপাসিটি লাগবে না? লম্বা কথা বুঝছেন, আমি একবারে সংক্ষিপ্ত ভাবে বলছি। তখন জান্নাতের গেটের সামনে ইবলিসটা দাঁড়ায় ময়ূরে 3টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন করছে? কয়টা ভাই? ময়ূরকে বলতেছেন হে ময়ূর আমি তোমাকে 3টা আমল শিখাইবো, যদি তুমি আমারে জান্নাতে একটু ঢুকাইয়া দাও তাহলে তোমার 3টা আমল শিখাইবো, আর এই 3টা আমলের বিনিময়ে তুমি 3টা পাওয়ারফুল ক্ষমতা পাবে। আল্লাহু আকবার বলে। এই 3টা বলতাম ভাই, আমি বলবো 3টা ভাই। বলতেছে ইবলিস ময়ূরকে বলতেছেন হে ময়ূর আমি তোমাকে প্রথম যে দোয়াটা শিখাইবো, এই দোয়াটা পড়ার দ্বারাতে তোমার 1 নাম্বার ফায়দা হইবে যে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। আর তোমারে আমি যে 2 নাম্বার যে দোয়াটা শিখাইবো, ইবলিসে বলতেছে যে তুমি জান্নাত থেকে কখনো বের হবে না, তোমারে কেউ জান্নাত থেকে বের করবে না। আর 3 নাম্বার যে দোয়াটা আমি শিখাইবো, 3 নাম্বার দোয়াটা শিকার কারণে তোমার শরীরের লাবণ্যতা, তোমার শরীরের সৌন্দর্যতা দিন দিন বৃদ্ধি পাইবে। ময়ূর পাখিরা কয়টা অপশন দিলেন? 3টা দিলেন। তখন ময়ূর বলে না ভাই আগে আমি পরামর্শ করি। তো সাপের কাছে যায় পরামর্শ করে, ভাই আমারে তুই 3টা অপশন দিছে, 1 নাম্বার অপশন হইল আমারে এমন একটা দোয়া শিখাইবে যে দোয়াটা আমি পড়লে আমি একেবারে কিয়ামত পর্যন্ত হায়াত পাইব। 2 নাম্বার আমারে এমন একটা দোয়া শিখাইবো যে দোয়াটা আমি পড়লে আমার জান্নাত থেকে কখনো বের হইতে হবে না। 3 নাম্বার আমাকে এমন একটা দোয়া শিখাইবে যে দোয়াটা আমি শিখলে আমার শরীরের সৌন্দর্যতা, লাবণ্যতা কখনো কমবে না। তখন সাপ বলে এটা আমার দরকার। কেটা শিখাইছে ভাই? সাপে কাছে যখন ময়ূরে যাই পরামর্শ চাইলেন, তখন সাপে বললেন ঠিক আছে আমি কাজটাই করব। তখন সাপে কি করলেন? জান্নাতের গেটের সামনে গেলেন, যাওয়ার পরে সাপ এভাবে হা করলেন
আর ইবলিসে সাপের মুখের ভিতরে ঢুইকা গেলেন। ঢুইকাই আদমকে না করছিল যে তোমরা গন্ধম গাছের কাছেও যাও না, ওই জান্নাতের ভিতরে ঢুইকা হ্যাঁ আদম এবং হাওয়ার কাছে সাপের মুখ থেকে বলতেছেন, হে আদম এবং হাওয়া, তোমরা যদি জান্নাতে থাকতে চাও, জান্নাতে ঘুরতে চাও, তাহলে গন্ধম গাছের ফল খাও। গন্ধম গাছের ফল খাইলে তোমরা ওই জায়গাতে দীর্ঘদিন থাকতে পারবে। তো ইবলিসের কথায় কি করলেন, আদম এবং হাওয়াই ফল খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে কি করলেন, আদম এবং হাওয়ারে বার করে দিলেন। বা ইবলিস কি কখনো জান্নাতে ঢুকতে পারলো ভাই? ঢুকতে পারলো না। কার মাধ্যমে ঢুকছে ভাই? কার মাধ্যমে ঢুকছে ভাই? সাপের মাধ্যমে ঢুকছে। তখন আল্লাহ নারাজ হইয়া যায় যে ইবলিসকে তুই জান্নাতে ঢুকাইছস, ইবলিসকে তোর পেটের ভিতরে নিছস। কাঁদে হে সাপ, তোর মাধ্যমে 72টা পা ছিল, আমি আজকে থেকে তোর প্রত্যেকটি পাকে কেটে দিলাম। এই কারণে তুই ইবলিসকে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ আবার বললেন, হে সাপ, তুই যেহেতু ইবলিসকে সাহায্য করছস, ইবলিসকে সাহায্য করার কারণে তোর 3টা শাস্তি হবে। সাপ আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ কি শাস্তি হবে রে আল্লাহ? আল্লাহ বলেন, 1 নাম্বার শাস্তি হইল তোর শরীরে কোনো পা থাকবে না। সাপ আবার জিজ্ঞাসা করে, আল্লাহ 2 নাম্বার শাস্তি কি রে আল্লাহ? আল্লাহ বলেন, হে সাপ, 2 নাম্বার শাস্তি হইল তোর মুখের মধ্যে এমন একটা বিষ দিয়ে দিছি যে মানুষকে দংশন করবে, ওই মানুষটাই মারা যাবে। সাপ আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ 3 নাম্বার কি সাধারণ মৌলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে সাপ, এই অন্যায় করার কারণে, ইবলিসকে তোর পেটের ভিতরে ঢুকানির কারণে আমার বান্দারা তোকে যেখানেই পাবে, সাপ নামক যত বস্তু যে জায়গাতেই পাবে, মানুষই সাপকে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার বল। 1 মিনিটে কথা শেষ করে দিতে ভাই। রসুল হাদিসে কি বলেন? রসুল বলেন, আমার কোন উম্মত যদি সাপ দেখার পরে এই সাপটাকে যদি বয়ে ছেড়ে দেয়, যে এই সাপটাকে যদি আমি হত্যা করি, তাহলে এই সাপের বংশধর আমাকে আক্রমণ করবে। এই নিয়তে যদি কোনো ব্যক্তি কোনো সাপকে, যে কোনো সাপকে ছেড়ে দেয়, রসুল বলেন ওই লোকটা আমার উম্মতই নেই। নাউজুবিল্লাহ বলতেন না। রসুল বলেন, তোমরা সাপ যে জায়গাতেই পাইবা ওই জায়গাতেই হত্যা করবা। কারণ তোমার সামনে দিয়ে একটা সাপ গেছে, তুমি যে সাপটাকে হত্যা করলা না, এই সাপটাকে হত্যা করা না করার কারণে আমার আর একটা উম্মত কি সাপটা কি করব, আক্রমণ করব। আমার আর এক উম্মত এই সাপ দেখলে ভয় পাইব। এই কারণে তোমার উচিত হইল এই সাপটা কি করা, মেরে ফেলা। আল্লাহর নবীর নিকট সাহাবায়ে কেরামরা গিয়ে বলেন, হে আল্লাহর নবী, আমাদের নিকট অনেক সাপ আছে, আমরা যখন বিভিন্ন জায়গায় পরিষ্কার করতে যাই সাপ পাই। তো রসুলের নিকট আবার গিয়ে বলেন, এ আল্লাহর নবী, জমজম কূপ, এখন তো আধুনিক সিস্টেম, আগের যুগের জমজম কূপ ছিল মাটি দিয়া। আল্লাহর নবী পাঠাইতেন জমজম কূপটা একটু পরিষ্কার করে আসো। জমজম কূপ পরিষ্কার করার জন্য যখন সাহাবায়ে কেরাম যায়, গিয়া দেখে জমজম কূপের চতুর্দিকে ছোট ছোট সাপ। রসুলকে জিজ্ঞাসা করলেন, হে রসুল, আমরা কি করব? রসুল বললেন, এই সাপগুলিকে তোমরা হত্যা করবা। রসুল আরো বলেন, দুরা কাটা এবং লেজ কাটা সাপ যে জায়গাতেই পাইবা ওই জায়গাতেই হত্যা করবা। যদি তুমি ভয়ে সাপকে ছেড়ে দেও, তাহলে তুমি আমার উম্মতি না। নাউজুবিল্লাহ বলে। মানে কথাটা দ্বারা রসুল আমাদেরকে সাপের দিকে উদ্বুদ্ধ করছে হত্যা করার জন্য। এই জন্য ভাই, লেজ কাটা এবং দুরা কাটা এই 2টা সাপ এমন একটা সাপ, যেই 2টা সাপ যদি কোনো গর্ভবতী মহিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, এমনকি গর্ভবতী মহিলার পেটের বাচ্চাটা পর্যন্ত নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলতেন না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদিন মাগরিব এবং ফজরের পরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আমরা সকলেই শিখব। মাগরিব এবং ফজরের নামাজের পরে আমরা পড়ব। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল